হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখি কি রান্না ভাত বেড়ে দিয়েছে। আর এই রান্না খাওয়া দাওয়া রান্না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ব্লগটি শুরু করব। আর বুঝতে পারছো, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠা মাত্রই এই দেখো চোখ মুখগুলো ফুলে থাকে, ভালো লাগে না সকাল সকাল ক্যামেরার সামনে আসতে। তো এখনই 1 ঘন্টা আগেই উঠেছি, ফ্রেশ হয়েছি। তো কী হয়েছে আর এবারে ঘুম থেকে উঠি, ফ্রিজ খুলে দেখছি কি কি মানে এখন রান্না করব। তো সবজি দেখছি, এবারে সবজি যদি মনের মতো পছন্দ না হয় তো রান্না করলেও না স্বাদ হয় না। আর কর্তামশাই বেশিরভাগ বাজার করে আসে, এমন বাজার করবে মানে এক একটার মিল হয় না। পটল নিয়ে আসে, কত আর পটল খাবো, ভালো লাগে না। এবারে ভাবনা চিন্তা করতেই থাকি কী রান্না করব কী রান্না করব, বুঝে উঠে পায় না। যেমন মিষ্টি কুমড়ো আছে, এবার মিষ্টি কুমড়ো দিয়ে আমি কী রান্না করি, তার সাথে যদি একটু গুঁড়ো মাছ বা চিংড়ি থাকে ভালো লাগে। আর এই যে এখানে করলা আছে, করলা করব। আর পটল একঘেয়ে, আমি আলু পটল একটুকু ভালো লাগে না। তো যাই হোক, ওই আগে আমি কী করলাম, করলাটা কেটে রাখি। ওই কলাটা কেটে এবারে এই যে ভাজা করছি। কলাটা আবার ভাজা করতে হবে, তরকারি না। কর্তামশাই ভাজা খেতে বেশি ভালোবাসে। তো আমি কী করি, একটু তেল আর ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই করলাটা ভাজা করি, খেতেও ভালোও লাগে। তো প্রতিদিন ওই একই, সকালবেলা উঠে ফ্রিজ খুলবো, সবজি দেখবো কী রান্না করব। এক এক দিন রান্না করি, ভালো লাগে না খেতে। তো যাই হোক, কিছু করার নেই। এইবারে এই করলাটা ভাজা হতে থাক, আর দেখি কী কী রান্না করা যায়। তো এটা হলো সকালবেলার। তো একটু তাড়াহুড়া করে করতে হবে, কর্তামশাই স্কুল যাবে, ওই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা, আর ভালো লাগে না। এদিকে দেখো, চা নিয়ে বসে পড়লাম। অলরেডি কিন্তু কর্তামশাই চলে গেছে স্কুলে। তারপরে ওই যে মেয়েরা একটু দেরি করে ঘুম থেকে উঠে, তো এইবারে আমি একটু আহ্লাদ করে বসে তো এই যে চা খাচ্ছি। মেয়েরা উঠে গেছে, মেয়েদেরকেও চা দিয়েছি। আর রুটি বেঁচেছিল সকালবেলা, মানে চা আর রুটি খাওয়ার টাইম পাইনি। তো রুটি ছিল, ওই চা আর রুটি এখন গরম গরম খেয়ে পেট ভরাবো। তারপরে আবার যেগুলো বাড়িতে টুকিটাকি আছে বাসন টাসন, সেইগুলো আবার মেজে নেব। ওরে বাবা রে, মেয়ে দিন দাম করে ফেলছে, বাটি প্লেট যা পারে। তো এখন বেজে গেছে 2:30, আর লাঞ্চ করতে বসবো। তো মেয়ে আমাকে ভাত বেড়ে দিয়েছে। আর পরোটা করেছিলাম, মেয়ে বলছে যে ভাত খাবে না, যেহেতু আলু পটল আছে। আলু পটল তো দেখতে পারে না, আলু পটল ঝিঙ্গা এগুলো দেখতে পারে না। তো যে পরোটা আর সস দিয়ে খাবে। আমি বললাম যে আলু পরোটা দিয়ে খা, খেতে ভালো লাগে, কিছুতেই খাবে না। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, এখন আর একটা আসলো কলেজ থেকে, নিয়ে বসে পড়লো এই যে পরোটা আর সস। সারাক্ষণ শুধু রান্না। তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রায় মানে কি বলবো, শুধু রান্না করে আর রান্না করে। এই রান্না খাওয়া দাওয়া, রান্না আর খাওয়া দাওয়া। তো বিকালবেলা টিফিন তো খেলাম, এবারে মেয়ে আসলো। তো এখন 8:30 বাজে, মেয়েকে এখন চা করে দেব। আর আমি আবার আজকে খিচুড়ি খাওয়ার শখ করছে। তো খিচুড়ি, এই যে ডাল ভাজতে ভাজতে ডাল ভাজাও হয়নি, তো মেয়ে বলছে আমাকে একটু চা করে দাও। তো এবারে ওকে একটু চা করে দিব, চা করতে করতে খিচুড়িটা বসাবো। আজকে প্ল্যান আছে যে খিচুড়িটা হাঁড়িতে করবো না, ঠিক যেমন ভুনা খিচুড়ি হয় প্রেশার কুকারে একটু ঝরঝরা খিচুড়ি করবো। অনেকদিন ধরে ভুনা খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছে। চাটা করে দিয়ে ওকে। আর বুঝতে পারছো, এই যে
খিচুড়ি তো হয়ে গেল, আর খিচুড়ির সাথে একটু ডিম অমলেট খাবো। আর সকালবেলার একটু আলু পটল আছে, ওইটা দিয়ে খিচুড়ি হয়ে যাবে সবার খাওয়া। তো এই যে এখানে ডিম অমলেট করছি, তো আর একটা ডিম অমলেট করব। একটা করা হয়ে গেল, এটা দুটো ডিম একসাথে করলাম। তো ডিমের অমলেটটা করে নিব, তারপরে আবার পাঁপড় ভাজা করব। এই দেখো, আর খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে কিন্তু বেগুন ভাজা, ডিম অমলেট, তারপরে পাঁপড় ভাজা আমি তাই করি। আর খিচুড়ি আমার ভালো লাগে, আমার তরকারি ছাড়াও কিন্তু আমার খুব ভালো লাগে। আমার আবার কর্তামশাইয়ের আবার তরকারি ছাড়া ওর খিচুড়ি ভালো লাগে না। আর এমনিতে খিচুড়ি খুব কমই খায়, অতটা ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো আমরা গরম গরম এখন খিচুড়ি, পাঁপড়, ডিম এটা দিয়ে পরিবেশন করি। তোমরাও খাও আর তোমরাও ঘুমিয়ে পড়ো। আজ এই পর্যন্তই, তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।